এর আগের ভিডিওতে দেখেছো যে আমাদের রান্না বান্না কিন্তু প্রথমে চপ দিয়ে স্টার্ট হয়েছিল। তো আমি এখানে খেয়ে দেখছিলাম যে ধনেপাতার চপটা খেতে কেমন হয়েছে। তো বেশ ভালো হয়েছে। আর এখন রান্না হচ্ছে মাটন। তো মাটনটা রান্না করছে দেওর আর বৌদি, মানে আমার বর আর আমার জা, আর ওইদিকে সবাই চপ খাচ্ছে। আমরা যেখানে পিকনিক করছি এটা দিয়ে কিন্তু শুরু, আরও ওই দিকে সবাই মানে অনেকে পিকনিক করছে, যেটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এখন আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি, আর রাস্তায় তো প্রচণ্ড ভিড়, মানে জ্যাম পড়ে গেছে। এই ব্রিজটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ময়নাখোলা ব্রিজ, যেটা প্রচণ্ড নাম করা এই 1 জানুয়ারি পিকনিকের জন্য। দাঁড়াও তোমাদের নদীটা দেখাচ্ছি। এই যে দেখো নদীটা, এই নৌকার মধ্যে অনেকে পিকনিক করছে। ওরা হয়তো জায়গা পায়নি, তো ওরাও কিন্তু বেশ মজা করছে। একটা মেলা হলে মেলাতে যেসব ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তো সেরকমই এই পিকনিকে আসলেও কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে। তো তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা কিন্তু একবার আসতেই পারো। আমরা একটু ঘুরে চলে এসেছি, আর এসে দেখি মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বর একটু টেস্ট করছিল, আর আমার মুখের মধ্যে পুরো গরম মাংস দিয়ে দিয়েছে, মানে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। তো ফাইনালি আমাদের মাটন কমপ্লিট, আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল গাইস, মানে বলার মতো না। তো বরমশাই এখন ভাত চাপাবে, তাই চালটা ধুয়ে নিচ্ছে। পিকনিকে এসে আমার একদম ছুটি, কারণ আমার কাজবাজগুলো সব বরমশাই করে দিচ্ছে। সো এখানে আমার ননদ এসেছে পেয়ারা মাখা নিয়ে, তো ওকে একটা খাইয়ে দিলাম, তারপরে বরমশাইকে খাইয়ে দিলাম। প্রচন্ড ঝাল ছিল, তবে ভালো ছিল খেতে। তো ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট। বরমশাই এখানে ভাতের ফ্যান ঝরাচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এটা তো ভারত বাংলাদেশের বর্ডার। ওই রাত হলে কিন্তু পুলিশরা এসে অনেক বকাবকি করবে। আর দেখো আমাদের পুচকিটাকে, ও আজকে খুব ভালো খেয়েছে। এমনিতে তো খুব একটা ভাত খেতে চায় না, তবে আজকে মাটনের তেলগুলো ভালো খেয়েছে। আর এখন আমরা সবাই খেতে বসেছি। মাটনটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, পিসগুলো সুন্দর নরম হয়েছিল। আর এখন পরে এসেছে এই যে আমার ভাসুর আর সাথে 2 দাদা। তো ওনাদের খাওয়া হলেই আমরা সব প্যাকিং করে বেরোবো। আমাদের খাওয়া দাওয়া একদম সঠিক টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। দেখো আশেপাশের লোকজনরাও খাওয়া দাওয়া করে কিন্তু ওনারাও চলে যাচ্ছে। তো আমরাও এখন চলে যাব এখান থেকে, না হলে একটু পরে সব বিএসএফরা এসে বকাবকি করবে। সবকিছু ঠিকঠাক করে গাড়িতে তোলা হচ্ছে গাইস, আমরা এখন এখান থেকে বেরোবো। দেখো তোমরা ওই যে সামনে যে লাইটগুলো দেখা যাচ্ছে, ওগুলো সবই কিন্তু গাড়ির লাইট। সবাই যে যার মতো ঘরে ফিরছে, আর লাইটগুলো দেখতে কি ভালোই না লাগছে, মনে হচ্ছে লাইটিং করা হয়েছে। যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি। তো এখন যাব ঘরে, যাব ফ্রেশ হবো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।